দুর্গাপুরে মোদির সভাকে ঘিরে উত্তেজনা, যানজটে আটকে বিজেপি কর্মীদের বিক্ষোভ। দুর্গাপুরে বৃহস্পতিবার সকালে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। ইন্দো আমেরিকা মোড় সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের আসানসোলগামী লেনে হঠাৎ করে ব্যাপক যানজট তৈরি হয়, যার জেরে বিপাকে পড়েন সাধারণ যাত্রী থেকে শুরু করে পণ্যবাহী গাড়ির চালকরাও। এই পরিস্থিতিতে আসানসোলে প্রধানমন্ত্রী জনসভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মী সমর্থকদের বেশ কয়েকটি বাস যানজটে আটকে পড়ে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তারা এবং ট্রাফিক পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন। অভিযোগে ওঠে ইচ্ছাকৃতভাবে যানজট তৈরি করে বিজেপি কর্মীদের সভায় পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বিজেপি পরাজয়ের আশঙ্কায় দিশাহীন হয়ে পড়ে এই ধরনের নাটক করছে। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রায় আধ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় এবং ইন্দো আমেরিকা মোড় সংলগ্ন জাতীয় সড়কে আসানসোলমুখী লেনে যানজট কেটে যায়। আপনি একটা রাস্তা কেন খুলে রাখান? আরে জেসিবি রাস্তাটা খুলে দেন, একটা রাস্তা পুরো খুলে রাখান। বলছে প্রধানমন্ত্রী কোথায়? প্রধানমন্ত্রী কোথায় আছে? এখানে দুটোর সময় লাগবে, দুটোর সময় আপনি কেন ওখানে গাড়ি আটকে আমরা গাড়ি নিয়ে যখন পেরোচ্ছি আমাদের কাছে খবর আছে কোনো গ্রামের গাড়ি বেরিয়ে আসতে পারছে না। গ্রামীণ অঞ্চলে গাড়িগুলো আমার দুর্গাপুর পূর্ব ৪ নম্বর মন্ডলে গাড়িগুলো ফেসে থাকার কারণে আমি গাড়ি নিয়ে আসি যখন ইন্দো আমেরিকান মোড়ে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া ট্রাকগুলোকে দাঁড় করিয়ে বাসগুলোকে মাঝে ঢুকিয়ে দেয়। আমরা ওইখানে সিভিককে জিজ্ঞেস করি, বললো অফিসার আটকেছে। অফিসারের কাছে এলাম, অফিসারের কাছে কোনো উত্তর নেই। অফিসার ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জির মদতে অনুমতি চাইছে। এখনো পর্যন্ত তৃণমূলের দালালি করছে এই অপদার্থ পুলিশ। আর কয়েকদিন পর বিজেপি সরকার হবে আর এই পুলিশদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব, এটুকু বলতে পারি। আমরা এখন জিটি রোডে এই গাড়িগুলোকে আমরা এখন ক্লিয়ার করানোর ব্যবস্থা করছি। সুভাষিস মুখার্জি, দুর্গাপুর পূর্ব ৪ নম্বর। এটা তো একদম ফালতু কথাবার্তা, কারণ বর্তমানে পুলিশ পুরোপুরি নির্বাচন কমিশনের আন্ডারে। এখন দেশে আমাদের পশ্চিম বাংলায় বা যে কোনো রাজ্যে যেখানে ভোট হচ্ছে সেখানে কিন্তু পুলিশ বা কোনো অ্যাডমিনিস্ট্রেশন আর রাজ্য সরকার বলে কিছু আন্ডারে নেই। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে আছে। ওদের যদি কিছু বলার থাকে নির্বাচন কমিশনকে বলুন। নির্বাচন কমিশন তো এখন যখন তখন পুলিশকে ট্রান্সফার করছে, নিয়ে আসছে, তাদেরই হাতে আছে। এখানে রাজ্য সরকারের দলদাস, এইসব কথা বলার কোনো লাভ নেই। রাজ্য সরকারের যখন নির্বাচন এসে গেছে, নির্বাচন হোক ৫ তারিখের পরে, ৪ তারিখের পরে আমরা বুঝবো কে কার কোথায় থাকে না। দলদাসটা হলো কি করে? আরে ভাই, এখন তো বর্তমানে পুলিশ বলুন, প্রশাসন বলুন, সবটাই নির্বাচন কমিশনের আন্ডারে। এখন যদি দলদাস হয় তাহলে নির্বাচন কমিশনের দলদাস, নির্বাচন কমিশন বিজেপির দলদাস। তাহলে একই ব্যাপারে যদি বিজেপির দলদাস হচ্ছে, সেখানে আমাদের রাজ্য সরকারের নাম কী করে আসছে আমি বুঝি না।